আপনাদেরকে দেখাই ঠিক কোন কোন উপসর্গ যদি সামনে আসে বা দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে এইচএমপিভি ভাইরাস আক্রান্ত হয়েছেন। অর্থাৎ সবথেকে বড় বিষয় উপসর্গ কি রয়েছে, কিভাবে ছড়ায় সেটাও আপনাদের সামনে দেখাই। যেখানে হাঁচি এবং কাশি যাদের হয় তাদের থেকে একটু দূরে বা ডিস্টেন্স মেনটেন করাটারই কিন্তু প্রয়োজন রয়েছে। আক্রান্তের সংস্পর্শে এলে এই ছড়াতে পারে এই ভাইরাস। আক্রান্তে ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে এবং হাত মেলালে বা ছুলে পর্যন্ত অর্থাৎ টাচ করলে পর্যন্ত এই ভাইরাস সংক্রমিত হতে পারে। যে কারণের জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের কথা এর আগেও যখন কোভিড পিরিয়ড ছিল সেই সময় চিকিৎসকেরা বলেছেন। এবং এই এইচএমপিভি ভাইরাস যা নতুন করে সংক্রমিত এবং সংক্রমণের কথা আমরা বলছি, যে গোটা বিশ্ব জুড়ে মানুষ সচেতন হচ্ছেন, সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবার কথা বলা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ যাদের হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, তাদের থেকে একটু দূরে থাকুন। এবং এই হাঁচি কাশি যাদের হচ্ছে বা ঠান্ডা যাদের লাগছে বলে মনে হয় তাদের থেকে একটু দূরে যেমন থাকবেন, একই সঙ্গে তাদের ব্যবহৃত জিনিসপত্র সেগুলো যতটা পারবেন আপনারা একটুখানি অ্যাভয়েড করবার চেষ্টা করবেন। আর এই মুহূর্তে বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। ডক্টর সরকার, এই এইচএমপিভি ভাইরাস নিয়ে আমরা কথা বলছি, কোভিডের কথা আমাদের এখনো পর্যন্ত মনে আছে। দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেই রকম ভাবেই কি ধরা দিতে চলেছে এই এইচএমপিভি ভাইরাস, নাকি খুব একটা বেশি ভয়ের কোনো জায়গা নেই? এখন কোভিডের অভিজ্ঞতার পরে আমাদের সবাইকেই অত্যন্ত সতর্ক এবং সন্দিহান হয়ে থাকতে হবে। কিন্তু এখনো যেটুকু আমরা বলতে পারি সেটুকু হলো যে দেখো, প্রথম মনে রাখতে হবে যে কোভিড ধরনের বা করোনা ভাইরাস আমাদের আগে 2-4 বার নানান রকমের তার সঙ্গে অভিজ্ঞতা চেনাশোনা হয়েছিল। কিন্তু কোভিড হঠাৎ ওরকম দৈত্যের মতো আমাদের উপর আক্রমণ হানিয়েছিল একটা কারণেই, যে আমরা নিজেরা কৃত্রিমভাবে কোভিডকে এমন একটা সাজিয়ে গুছিয়ে তুলেছিলাম যে কোভিড আমাদের কাছে একটা সম্পূর্ণ অপরিচিত প্রায় টেররিস্টের মতো আক্রমণ করেছিল। কেউ আমাদের বডি, আমাদের হিউম্যান ফিজিওলজি কোভিডের সঙ্গে তার বিন্দুমাত্র SARS-CoV-2 ভাইরাসের সঙ্গে তার বিন্দুমাত্র কোনো চেনা পরিচয় ছিল না। কিন্তু এখনো অব্দি প্রথমত চায়নাতে শীতের দিকে এইরকম রেসপিরেটরি ইনফেকশন বাড়ে। কেন বাড়ে? কারণ ভারতবর্ষের তুলনায় চায়না উত্তরের দিকে একটা দেশ। উত্তর চায়নাতে উইন্টার বা শীতকালটা অনেক বেশি আমাদের থেকে খুব কঠিন শীতকাল হয় ওদের। যে কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন পৃথিবীর নানান শহরে নানান দেশে এটা বাড়বে। দ্বিতীয়ত হলো যে এখন অব্দি এই ভাইরাসটাকে একটা চেনা বা পরিচিত ফ্যামিলিয়ার ভাইরাস বলে মনে হচ্ছে। কেউ কারসাজি করে এই ভাইরাসটাকে আরো মারাত্মক করেছে এমন কোনো পরিচয় নেই। তাহলে এটা যদি ন্যাচারাল এইচএমপিভি ভাইরাস হয়, এটা বহুবার আগে এসেছে, বহুবার ইনফেকশন হয়েছে, অল্প বয়সী ছেলে মেয়েদের হয়েছে, অ্যাডাল্টদের হয়েছে, কিছুদিন থাকবে, আমাদের সাবধান থাকতে হবে, সংক্রমণটা কমাতে হবে, অ্যান্ড আই থিঙ্ক ইট উইল পাস ওভার। তবে আমাদের অভিজ্ঞতা যা, আমাদের ভাইরোলজি টেস্ট সমস্ত সতর্কতা নিয়ে দেখতে হবে যে আমরা এটাকে আবার সেই ধাপ্পাবাজির মধ্যে না পড়ি। প্রথমবার যেরকম একটা ইনফ্লুয়েঞ্জা বলে তারপর দেখা গেল যে একটা বিভৎস জিনিস আসছে, কিন্তু এখন অব্দি যেসব দেশে, মালয়েশিয়াতেও দেখা গেছে, আমাদের মিডল ইস্টেও কিছু দেশে দেখা গেছে, সেখানেও কোনো ল্যাবরেটরি এখনো খুব মারাত্মক রিপোর্ট দেয়নি এইচএমপিভি সম্বন্ধে। বেশ বেশ ধন্যবাদ জানাই ডক্টর সরকার। কুণাল সরকার বিশিষ্ট চিকিৎসক, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরো একবার আপনাদেরকে জানাই, এইচএমপিভি ভাইরাস নিয়ে আমরা আজ আলোচনা করছি তার কারণ ভারতের প্রথম এই এইচএমপিভি ভাইরাসের আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। বেঙ্গালুরুতে আক্রান্ত 8 মাসের শিশু এবং আক্রান্ত শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চীনে কার্যত থাবা ইতিমধ্যে বসিয়েছে এই নতুন ভাইরাস এইচএমপিভি। আর এবার ভারতেও যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম, ঠিক তার পাশাপাশি কিছুক্ষণ আগে বলছিলাম যে উপসর্গ কি হলে পরে বুঝবেন যে এই ভাইরাস আক্রান্ত হয়েছেন, সেটা একবার আপনাদের সামনে তুলে ধরাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এখানেই দেখানোর আমরা চেষ্টা করি যে এই ভাইরাস আক্রান্ত হলে তার উপসর্গ কি হবে। সবার প্রথম যে ইনফরমেশন, সেখানে সর্দি কাশি এবং নাক বন্ধ, সর্দি কাশি অনুভব হবে এবং তার থেকে বড় বিষয় হচ্ছে নাক বন্ধ হয়ে যাবে। জ্বর এবং গলা ব্যথা, শ্বাসকষ্টজনিত সমস্যার কথা আগেই বলেছিলাম। সিওপিডি সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে, কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। পাশাপাশি ইনফরমেশনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই এইচএমপিভি ভাইরাস এবং সেই এইচএমপিভি ভাইরাসের উপসর্গগুলো কি, যে উপসর্গগুলো দেখলে কিছুটা হলো আপনাদের সচেতনতার যেমন প্রয়োজন রয়েছে, ঠিক তার পাশাপাশি চিকিৎসকদের কাছেও যাওয়ার প্রয়োজন রয়েছে।
প্রভাস প্রসূন গিরি চিকিৎসক, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। সব থেকে বড় বিষয় ডক্টর, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে হয় 5 বছরের কম যাদের বয়সে তাদের ক্ষেত্রে সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা থাকছে, আবার যাদের 65-র ওপরে বয়স মানে যারা প্রবীণ তাদেরও আশঙ্কা থাকছে এই HMPV ভাইরাসে আক্রান্ত হওয়ার। মধ্যবর্তী বয়সে যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি কোনো রকমের কোনো সমস্যা নেই, সেটা 1 নম্বর প্রশ্ন। এবং দ্বিতীয়ত, মানুষ প্রিকশন কিভাবে নেবে, সচেতন কিভাবে হবে, আগে থেকে কোনো রকমের কোনো প্রিকশন নিলে যদি সম্ভব হয় এই রোগ মুক্তির বা সংক্রমিত না হওয়ার, তাহলে আপনারা কি পরামর্শ দেবেন? দেখুন, এই হিউম্যান মেটানিমো ভাইরাস যেটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু কোনো নতুন ভাইরাস নয়। এটা বহু দিন থেকেই আছে, বহুদিন থেকে এটা আমরা ডিটেক্ট করি। ইউজুয়ালি শীতের শুরু, শীতের সময় এবং শীতের শেষের দিকে এই ভাইরাসটা প্রাদুর্ভাব ঘটে। এটা মেনলি যেটা করে নর্মাল সর্দি কাশি যেটাকে আমরা বলি, এবং সেটা বয়স্ক থেকে বাচ্চা, মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক সবারই হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এটা ট্রিভিয়াল অসুখ করে, নর্মাল সর্দি, হাঁচি, কাশি, জ্বর হয়ে কমে যায়। খুব রেয়ারলি এটা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট বা ব্রঙ্কাইটিস এই টাইপের অসুখ করে, যেখানে হাসপাতালে ভর্তি করতে হয়। এই সিভিয়ার ইলনেস হিউম্যান মেটানিমো ভাইরাস তাদেরই হয় যারা ইউজুয়ালি এক্সট্রিমস অফ এজেস, ইউজুয়ালি লেস দেন 5 ইয়ার্স, স্পেশালি লেস দেন 1 ইয়ার এবং মোর দেন 65 ইয়ার্স, এবং যাদের কোমরবিডিটি রয়েছে। এবং এই সিভিয়ার ইলনেসের মাত্রাটাও কিন্তু অত্যন্ত কম পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে সিভিয়ার ইলনেস হয়। তো এবারে হিউম্যান মেটানিমো ভাইরাস মেনলি যেটা করে ছোট বাচ্চাদের, যাদের 1 বছরের তলার কম বয়স, তাদের ক্ষেত্রে ব্রঙ্কিওলাইটিস করে, সর্দি কাশি হয়, শ্বাসকষ্ট হয়, অনেক সময় শরীরে অক্সিজেনের লেভেল কমে যায়, ভর্তি করতে হয়। কিন্তু সেটা তেমন কিছু মারাত্মক নয় এবং তার পার্সেন্টেজটা অত্যন্ত কম। মেনলি ট্রিভিয়াল ইলনেসই এটা করে। প্রিভেনশন বলতে অ্যাজ কোনো প্রিভেন্টিভ মেজার্স বা স্পেসিফিক ট্রিটমেন্ট কিছু নেই, কোনো ভ্যাকসিন নেই। তো ওই আমরা যেটা বলি যে বাড়ির বড়রা যদি কেউ সর্দি কাশি জ্বর হয়, তাহলে তারা যেন বাড়ির খুব ছোট সদস্যদের কাছ থেকে একটু দূরে থাকে, কিংবা মাস্ক ইউজ করে। ইউনিভার্সাল প্রিকশন যেটা আমরা কোভিড এর সময় সবাই নিয়েছিলাম সেটাই করে। কারণ এই অসুখগুলোতে ইউজুয়ালি বড়দের একটা নর্মাল সর্দি হাঁচি কাশি হয়, সেখান থেকে তারা যখন ছোট বাচ্চাদের পাশে যায় তখন ছোট বাচ্চাদের হয়। তো বড়দের সর্দি কাশি জ্বর হলে ছোট বাচ্চাদের একটু দূরে রাখলেই হবে, এর থেকে বেশি কিছু আপাতত করার নেই। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাস প্রসূন গিরি, তিনি ছিলেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। কোভিড-19-এর সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, কিন্তু HMPV নতুন এই ভাইরাস, যে নতুন ভাইরাসের উপসর্গ দেখা দিয়েছে প্রথম চীনে, কিন্তু চীনের 2টি হাসপাতালে যে ছবি ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি সামনে আসবার পরও বেজিং একেবারে স্পিকটি নট, কোনো কথা এই ভাইরাস নিয়ে অন্ততপক্ষে বলছে না। চিকিৎসকেরা তারা পরামর্শ দিচ্ছেন সতর্ক থাকুন, আতঙ্কিত নয়। তবে সতর্কতামূলক বার্তা তারা যেমন দিচ্ছেন, ঠিক একই রকমভাবে ভারতের স্বাস্থ্য মন্ত্রক তারাও বলছেন উৎকণ্ঠা, উদ্বেগ সেগুলোকে বাইরে রেখে অন্ততপক্ষে সাধারণ নাগরিক তারা স্বাস্থ্যবিধি মেনে চলুন, তারা সতর্ক থাকুন। কোভিডের দিনগুলো মনে পড়লেই চোখে ভাসে একের পর এক বিভৎস ছবি। সেই স্মৃতি মনে করাচ্ছে চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ঠিক থেকে ভিড়ের ভাইরাল ছবি। আতঙ্কের নতুন নাম HMPV ভাইরাস, যদিও এখনো চীন সরকার এই নিয়ে স্পিকটি নট। করোনার মতোই উপসর্গ HMPV-র। আক্রান্তের হতে পারে জ্বর, সর্দি, গলা ব্যথা ও শ্বাসকষ্টের সম্ভাবনা। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হতে পারে। শিশু ও প্রবীণদের ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হতে পারে HMPV, এমনটাই মত চিকিৎসকদের। কি বলছেন চিকিৎসকরা? কিন্তু এ খুব জটিল নয়, কিন্তু বয়স্ক লোক বা যাদের প্রতিরোধ করার ক্ষমতা কম, অন্যান্য ভাইরাসের মতন এই ভাইরাসও কিন্তু জটিল থেকে জটিলতর পরিস্থিতি করতে পারে। ভাইরাস কিন্তু খুব মৃদু উপসর্গগুলো নিয়ে আসে, সর্দি কাশি, সামান্য জ্বর, এটাতে চলে যায়, এমনিতেই চলে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওই সর্দি কাশি, গলা ব্যথা, হাঁচি, নাক দিয়ে জল পড়া আর গা হাত পা ব্যথা, জ্বর এরকম হয়। এবং বাড়াবাড়ি হলে বুকে ইনফেকশন হয়ে গিয়ে নিউমোনিয়া টাইপের হতে পারে, বা এগুলির পরে আবার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, সেই রিস্ক থাকে। তবে HMPV নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। मेटानिमो वायरस एक नॉर्मल रेस्पिरेटरी वायरस है जो जुकाम जैसी बीमारी करता है। हमारे हॉस्पिटल्स और इंस्टीट्यूशंस इनको हैंडल करने के लिए तैयार हैं। चिंता करने की आवश्यकता देश को नहीं है इसमें। করোনার মতোই HMPVও অতিমারীর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা অনেকেরই। চিকিৎসার পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত আছে বলে আশ্বাস দিয়েছে কেন্দ্র। কিন্তু করোনা অতিমারীর ক্ষত 5 বছর পরও দগদগে।
ফিরে আসবে না তো সেই ভয়ঙ্কর দিনগুলো? আতঙ্ক কাটছে না কিছুতেই। রিপাবলিক বাংলা।